আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আহমেদ রুবেল স্যার। আহমেদ রুবেল স্যার স্পেশাল ইংলিশ কেয়ারের পক্ষ থেকে স্বাগতম। আজকের ভিডিও টিউটোরিয়ালে আমি পিন পয়েন্ট এররের যে ধারাবাহিক ভিডিও টিউটোরিয়াল প্রোগ্রাম 100 রুলস সেটা নিয়ে আলোচনা করব। আজকের রুলসে আমরা 13 নম্বর রুলস নিয়ে আলোচনা করব এবং তোমরা একটি বড় সেন্টেন্স দেখতে পাচ্ছ। এই সেন্টেন্সটা কিন্তু একটি কম্পিটিটিভ এক্সামে আসছে, তো সেখান থেকে দেওয়া। আমি বলছি আমাদের ধারাবাহিক ভিডিও টিউটোরিয়াল প্রোগ্রামে যে এক্সাম্পলগুলো আলোচনা করা হচ্ছে, এই এক্সাম্পলগুলো যদি তুমি আমার সাথে সাথে প্র্যাকটিস করো, তুমি পরীক্ষাতে মোস্ট ইম্পর্টেন্ট যে পরীক্ষাগুলো আছে প্রায় পরীক্ষাতে তুমি হুবহু কমন পাবা। কারণ এখানের যে এক্সাম্পলগুলো নেওয়া হচ্ছে বিভিন্ন পরীক্ষাতে আসছে এবং বড় বড় পরীক্ষাতে আসছে, বিসিএস এবং বিভিন্ন মন্ত্রণালয়ের পরীক্ষায় আসছে, যেখান থেকে প্রতিবারই আর কোশ্চেন রিপিট হয়, সেখান থেকে উদাহরণগুলো নেওয়া হচ্ছে এবং প্রত্যেকটা উদাহরণের মাধ্যমে আমি এক একটি করে রুলস আলোচনা করছি। তো বিগত পর্বে আমরা 12 রুলস 12 পর্যন্ত আলোচনা করছি। আজকে আমরা 13 আলোচনা করব এবং এখানে অনেকগুলো রুলস লুকায়িত আছে, এর জন্য আমি একটা রুলস রেখেছি। তো প্রিয় শিক্ষার্থী, এই ভিডিও টিউটোরিয়ালে আমরা রুলস 13 আলোচনা করব। তো তোমরা একটা সেন্টেন্স দেখতে পাচ্ছ, এই সেন্টেন্সটার মধ্যে তারা 5 জায়গাতে মার্কিং করছে এবং বলে দিচ্ছে যে কোন জায়গায় ভুল আছে সেটা তোমাদেরকে খুঁজে বের করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, প্রথমত তোমরা একটু খুঁজে বের করো, তারপরে আমি এটাকে সলভ করে দিব। তো তোমরা একটু ভিডিওটা পজ করে একটু নিজেরা চেষ্টা করো কোন জায়গায় ভুল আছে। আশা করি তোমরা অনেকেই চেষ্টা করেছো এবং অনেকেই পেরেছো এবং অনেকে নাও পারতে পারো, সেজন্য আমি এখন বিস্তারিত করব। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে যে সেন্টেন্সটা দেখছি, সেন্টেন্সটা হচ্ছে স্টুডেন্টস হু উইশ টু বিকাম এ ডক্টর মাস্ট বিগিন প্ল্যানিং দেয়ার স্টাডিজ লং বিফোর দে অ্যাপ্লাই টু মেডিকেল কলেজ। নো এরর। নো এরর হচ্ছে উপরের এগুলো কোনোটাই ভুল নেই, সেটা সে বলে দিচ্ছে 5 নম্বরেরটায়। এখন 1 নম্বর বলছে এ ডক্টর, এখানে ভুল আছে কিনা সেটা তোমাকে খুঁজে বের করতে হবে। এই জন্য তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে বিষয়টাকে বুঝতে হবে, সাবজেক্টকে চিনতে হবে। এখানে হচ্ছে সাবজেক্ট কি আছে দেখো, আমি কারেকশন করে দিচ্ছি, রুলটাও বলে দিচ্ছি। এখানে দেখো সাবজেক্ট আছে স্টুডেন্টস, এস আছে, তার মানে কি প্লুরাল। ক্লিয়ার? যদি সাবজেক্ট প্লুরাল থাকে তো এটা সম্পর্কে যখন বলবে সেখানে আমরা একটু ক্লিয়ার করছি। দেখো স্টুডেন্টস হু উইশ, ছাত্রছাত্রীরা, এখানে ছাত্রছাত্রীরা বলছে বা ছাত্রছাত্রী অনেকজন ছাত্রছাত্রীদেরকে বলছে। ছাত্রছাত্রীরা যারা উইশ মা যাদের, এখানে যারা বা যাদের, এখানে অ্যান্সার বাংলা করব যাদের। ছাত্রছাত্রীরা যাদের উইশ মানে কি ইচ্ছা, টু বিকাম হওয়া, কি হওয়ার ইচ্ছা, এ ডক্টর। আচ্ছা, এখন দেখো তুমি কিন্তু অ্যান্সারটা পেয়ে গেছো, এটা আমাদের ভুল আছে। এখানে বলছে ছাত্রছাত্রীরা যাদের ইচ্ছা হওয়া, কি হওয়া, একজন ডাক্তার হবে। সমস্ত ছাত্রছাত্রী কি একজন ডাক্তার হবে? না, এখানে হবে যে যাদের ইচ্ছা ডাক্তার হওয়া। ক্লিয়ার কথাটা? অর্থাৎ এখানে যেহেতু অনেকজন আছে, আমাদের এখানে একজন বা এইরকম সিঙ্গুলার করবে হবে না, এখানে আমাদের ডক্টরস হবে। ঠিক আছে, আমি আবার ক্লিয়ার করে দিচ্ছি। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখতে পাচ্ছ ছাত্রছাত্রীরা যাদের উদ্দেশ্য বা ইচ্ছা ডাক্তার হওয়া, তাহলে এখানে যেহেতু এখানে সাবজেক্ট পুরো আছে, এখানে এ ডক্টর হবে না, হবে কি ডক্টরস। এটাই হচ্ছে এখানের ভুল। বাকিটা আমি আলোচনা কেন করলাম না, কারণ এটা সম্পর্কে আমাদের প্রত্যেকটা রুলসই আলোচনা হয়ে যাবে। তারপরে যদি একটু বই নেই, দেখো এখানে দেয়ার কেন ভুল না, তাহলে দেখো এখানে সাবজেক্ট কি স্টুডেন্টস, তো একের অধিক, সেক্ষেত্রে তারা দেয়ার বলছে, ঠিকই তো আছে, কারেক্ট। তারপর হচ্ছে দেখো লং বিফোর, এটা হচ্ছে দীর্ঘ দিন থেকে যারা চেষ্টা করছে এরকম পড়াশোনা করে, এটা কোনো ভুল নেই। তারপর হচ্ছে দে অ্যাপ্লাই, এটা কেন ভুল না, দেখো দে, তারা সাবজেক্ট ইউজ করছে দে, ঠিক আছে, কারণ এখানে একের অধিক, তাহলে দে ঠিক আছে। এবং দের পরে সাবজেক্ট এখানে ভার্ব ফর্ম ওয়ান নিছে এবং এস বাই এস যোগ করে নাই, এটাও ঠিক আছে। যদি এখানে এস বাই এস থাকতো তাহলে ভুল হয়ে যেত, কারণ এটা পুরো, এটাও পুরো হবে, তাহলে এটাও ঠিক আছে, এই জন্য গোহানে। তার নো এরর মানে কি উপরের কোনটা ভুল নাই, এটা তো সঠিকই না, কারণ কি আমরা ভুলটা পেয়ে গেছি, তাই না?
তো এখানে আমাদের অ্যান্সার হচ্ছে ডক্টরস। ক্লিয়ার? তো প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের একটি মেসেজ দিচ্ছি, সেটা হচ্ছে পিন পয়েন্ট এরর করার জন্য তোমার বেশি কিছু জানতে হবে এরকম না। আমরা যে রুলসগুলো দিচ্ছি জাস্ট এগুলো একটু মাথায় রেখো এবং ওরা কোন টপিক থেকে কোশ্চেনটা করে সেটা একটু বোঝার চেষ্টা করো। সাবজেক্টকে আগে চিনবা, সাবজেক্ট সিঙ্গুলার হইলে এর সাথে রিলেটেড সমস্ত কথাগুলো কি সিঙ্গুলার হবে এরকম, অর্থাৎ ভার্ব সিঙ্গুলার হবে, সাবজেক্ট পুরো হইলে ভার্ব পুরো হবে, এগুলো হচ্ছে মোস্ট কমন রুলস। তো আমরা এখান থেকে জানলাম কি যে প্লুরাল সাবজেক্ট আছে, এখানে আমাদের সিঙ্গুলার দেওয়া ছিল, সেটাকে আমরা চেঞ্জ করছি। তো প্রিয় শিক্ষার্থী, এভাবে একটি একটি করে রুলস করে আমরা যখন সমস্ত ভিডিওগুলো দিব এবং তোমরা দেখবে সমস্তগুলো, তারপরে দেখবা যে কোনো পরীক্ষায় পিন পয়েন্ট এরর থেকে আসলে তুমি সহজেই বুঝতে পারবা যে এখানে ভুল হয়েছে। এই জন্য সবাই তোমরা যারা আমাকে প্রথম থেকে দেখছো অসংখ্য ধন্যবাদ। আর যদি তুমি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকো। আর আমাদের এই চ্যানেলের প্লেলিস্টটা অবশ্যই চেক করবা, কারণ সেখানে টিপস অ্যান্ড ট্রিক্স নামে যে একটি প্লেলিস্ট আছে, সেখানে ইংরেজি গ্রামের সমস্ত কঠিন টার্মগুলোকে টেকনিকের মাধ্যমে শেখানো হচ্ছে। একাডেমিক ভিডিও আছে এবং আছে গ্রামারের শূন্য থেকে শুরু করে সমস্ত ভিডিও, যেটা আগে তোমার প্রয়োজনীয় ভিডিওটা তুমি থাম্বনেল দেখে নিতে পারো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।